বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আনন্দের সাথে জানাচ্ছি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি প্রার্থী হয়েছেন দলের সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির রাষ্ট্রপতি পদে প্রার্থী হয়েছেন দলটির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ১৩ আগস্ট দুপুরের পর জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বৈঠক করে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান প্রার্থী হিসাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন। একই দিন নির্বাচন কমিশনে রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা দিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান। সংসদে বিএনপির নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা থাকায় দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসাবে তার জয় প্রায় নিশ্চিত। অন্যদিকে বিরোধী জোট থেকে লড়ছেন এলডিপির চেয়ারম্যান কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমদ। ফলে প্রায় ৩৫ বছর পর দেশে রাষ্ট্রপতি পদে ভোট হতে যাচ্ছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি হলে দল ও সরকারের ৩টি পদ ফাঁকা হয়ে যাবে। বিএনপি ও সরকারের সূত্র বলছে, রাষ্ট্রপতি পদে নির্বাচনের আগেই আজ দলের মহাসচিব ও স্থায়ী কমিটির সদস্য পদ ছেড়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরকারের স্থানীয় সরকার মন্ত্রীর পদও ছাড়বেন শীঘ্রই। আর রাষ্ট্রপতি নির্বাচিত হলে সংসদ সচিবালয় মির্জা ফখরুলের ঠাকুরগাঁও ১ আসন শূন্য ঘোষণা করবে। এরপর ওই আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। মির্জা ফখরুলের রাষ্ট্রপতি প্রার্থিতার খবরের পর থেকে এখন নতুন করে যে প্রশ্নটি সামনে আসছে তা হল, তিনি রাষ্ট্রপতি হলে তার উত্তরসূরি কে হবেন? ১৬ বছর ধরে বিএনপির মহাসচিবের যে পদটি তিনি বহন করছেন, সে পদটিতে কে বসবেন? মির্জা ফখরুল ২০১১ সালে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হন। এরপর ২০১৬ সালে দলের জাতীয় কাউন্সিলে আনুষ্ঠানিকভাবে মহাসচিব নিযুক্ত হন। দীর্ঘ এই সময়ে তিনি বিএনপির অন্যতম শীর্ষ নেতায় পরিণত হন। বিশেষ করে দলের দুই প্রধান নেতা খালেদা জিয়ার কারাবন্দিত্ব এবং তারেক রহমানের লন্ডনে নির্বাসনের পুরোটা সময় তিনি দলের গুরুত্বপূর্ণ নেতৃত্বে ছিলেন। এর মধ্যে আওয়ামী লীগ সরকারের সময় তিনি ৬ বার কারাগারে যান। বিগত সরকারের নানামুখী নির্যাতন ও প্রতিকূলতার মুখে তিনি দলের নেতৃত্ব দিয়েছেন। রাজনীতিতে তিনি একজন গ্রহণযোগ্য নেতা হিসেবে পরিচিতি লাভ করেছেন। এখন মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে তার সম্ভাব্য উত্তরসূরি কে হবেন? এ নিয়ে দলের ভেতরে কয়েকদিন ধরে দুজন নেতার নাম বেশি আলোচনায় এসেছে। তাদের একজন দলের স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ, অন্যজন যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিএনপির অভ্যন্তরীণ সূত্রগুলো বলছে, জাতীয় কাউন্সিলের আগে বা কাউন্সিলকে কেন্দ্র করে দলটি প্রাথমিকভাবে একজন ভারপ্রাপ্ত মহাসচিব নিয়োগ করতে পারে। পরে জাতীয় কাউন্সিলে বা তার আশেপাশের সময়ে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে। এই বিপ্লব নিঃসন্দেহে কোনো অংশেই ফরাসি বিপ্লবের চাইতে কম না। রুহুল কবির রিজভী নির্বাচন না করায় এবং তাকে মন্ত্রিসভায়ও না রাখায় মহাসচিবের পদ শূন্য হলে সেখানে রিজভীকে ভারপ্রাপ্ত মহাসচিব করার সম্ভাবনা বেশি বলে মনে করছেন দলের দায়িত্বশীল নেতাদের কেউ কেউ। সংশ্লিষ্ট সূত্র জানায়, মির্জা ফখরুল পদত্যাগ করলে তার মন্ত্রণালয়ে নতুন কাউকে দেওয়া হবে নাকি বর্তমান মন্ত্রিসভা থেকে কাউকে দায়িত্ব দেওয়া হবে সেটি এখনও পরিষ্কার নয়। বৃহস্পতিবার রাষ্ট্রপতি পদের প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার সময় নির্ধারিত ছিল। আর এদিন মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা দিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান। এবার যাচাই বাছাইয়ের পালা। ১৮ আগস্ট মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। প্রত্যাহারের পর একাধিক প্রার্থী থাকলে রাষ্ট্রপতি পদের নির্বাচন অনুষ্ঠিত হবে ২০ আগস্ট সংসদের সভাকক্ষে। ইতিমধ্যে বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী হিসাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রার্থিতা নিশ্চিত করেছেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। অন্যদিকে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের পক্ষ থেকে লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির চেয়ারম্যান কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমদকে রাষ্ট্রপতি পদে প্রার্থী করা হয়েছে। এর ফলে দীর্ঘ প্রায় ৩৫ বছর পর রাষ্ট্রপতি পদে ভোট হতে যাচ্ছে। সংবিধান অনুসারে রাষ্ট্রপতি নির্বাচিত হবেন সংসদ সদস্যদের ভোটে। বর্তমানে জাতীয় সংসদে বিএনপির ২/৩ বেশি সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। অন্যদিকে জামায়াত সহ বিরোধীদের সদস্য সংখ্যা সংরক্ষিত নারী সহ ৯০ জন। ফলে ভোটে বিএনপি সমর্থিত প্রার্থীর জয় অনেকটাই নিশ্চিত। সেক্ষেত্রে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হচ্ছেন, এটা অনেকটাই পরিষ্কার।